পারতেছো, এখানে লেখা আছে ব্রহ্মপুত্র আড্ডা। এই আড্ডার কথা কিন্তু আমরা অনেকদিন হলো শুনেছি, তোমরা সবাই আমরা সরাসরি আজকে চলে আসলাম ব্রহ্মপুত্র আড্ডা দেখতে। তার কারণ আমাদেরকে সবাই বলে যে ওইটার একটা ভিডিও বানিয়ে দেবে, ব্লগ ভিডিও বানিয়ে দেবে, সেই জন্য আমরা আজকে সরাসরি এই আড্ডায় চলে আসলাম। আর আমাদের যেগুলো গ্রামের মানুষ আছে ওরাও বলে যে ওইটার একটা ব্লগ ভিডিও লাগবে। স্টার্ট। এখন আমরা গেট দিয়ে ঢুকতেছি, ভিতরে কি কি আছে তোমাদেরকে সবকিছু দেখাবো। তো আমরা সবাই কিন্তু এই আড্ডায় আজকে ঘুরতে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো আমরা ভিতরে ঢুকি, দেখি ভিতরে কি কি আছে, কি কি আরো দেখার জন্য, খাওয়ার জন্য কি কি আছে সবকিছু তোমাদেরকে দেখাবো। আর এখানে কিন্তু দুইটা আড্ডা আছে। আমরা প্রথমটা ঢুকলাম, তারপরে ওই পাশেরটাও যাব। তো চলো আমরা ভিতরে ঢুকি। আমরা এই মেন গেট দিয়ে ঢুকতেছি, আর এই গেট দিয়ে ঢুকার পরে আর ওই পাশ দিয়ে কিন্তু ওইটাই যাব। তো চলো আমরা ঢুকে নেই, দেখি কি কি আছে এখানে। অনেকগুলো মানুষ আছে ওইগুলো দেখ। তো বন্ধুরা দেখতেছাও আমরা এখন ভিতরে সরাসরি ঢুকলাম। আর অনেক কিন্তু সুন্দর করে কিন্তু সাজাইছে বস্তুটা, দেখো কত সুন্দর লাইট, মানে বহুত একটা ভালো লাগছে। একটা গ্রাম, একটা জায়গা, গ্রাম সাইডে লোক আছে, কত সুন্দর করে সাজাইছে। দেখো জাই গাছ, কিন্তু এটা জাই গাছ। আর এই লাইট গুলো কিন্তু লাগাইছে, এটা জাই গাছটাই না চাল না, কিন্তু জাই গাছটা লাগিয়ে দিছে। আর ওই যে এখানে পুলাহানে দেখো জল খেলাইতেছে। দর্শক এখানে দোলনা আছে, দোলনা দিয়ে এমনকি ছোট মানুষ এমনকি বড় মানুষ দুজনেই দোলনা খেলতেছে। অনেক সুন্দর, ভাল লাগছে ভিউটা দেখেন। এমন আমাদের বড় একটা ভাইও খেলতেছে দোলনা, দোলনাটা অনেক মজার। ছোট ভাই এমন ছোট একটা মামনিও খেলতেছে, দেখতে পারবেন। দোলনাটা অনেক সুন্দর আর কি। ওয়েট নেওয়ার জন্য কিন্তু আরো 2 জন 3 জনও বসতে পারবে। বসো মাইনা, বসে দাও, খুশি হবে না বউ? ময়না ভাবছি না জানি কি হবে, তার জন্য এমনকি ভয় করছে। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু ছাতার মতো করে লাইট বানিয়েছে। এটা মানে ছাতি, তার বলে যে কালারিং লাইট গুলো লাগিয়ে দিছে, মানে সাজানোর জন্য, দেখানোর জন্য। আর একটা নিউ বস্তু দেখতে পারবেন, সুন্দর। এটা স্টার তারা, এটার ভিতরে লাইটটা দেয় নাই, আর অনেকগুলো লাইট লাগাইছে, কিন্তু ভালো লাগছে দেখে। এগুলো কিন্তু এই কি বলে, এটা জার্টিং, এই বাল্বের এখানে কিন্তু লাইট এগুলো কিন্তু লাগিয়েছে, দেখতে পারতেছেন। এটা নতুন একটা বস্তু আছে, কিন্তু এইদিকে আগে আসেন। এই দেখেন পিলপিলি, পিলপিলিটাকেও কিন্তু এই ব্রহ্মপুত্র আড্ডা কিন্তু ছাড়ে নাই, এটাকেও কিন্তু অনেক একটা লোভ দিয়ে রাখেছে। আর ওই লাইটটা মানুষ বসে এমনকি পিকচার মারতে পারে, এরকম করে বসতে পারবে। এমনকি কিছু মানুষ আছে এখানে বসতে পারবে, ড্রাইভারের ড্রাইভ করার জন্য বসে কিন্তু স্টাইল দিতে পারবে, সেরকম ধরনের সিস্টেম আছে। কিন্তু চলবে না এটা, এখানে নিয়ে ফুর্তি করা যাবে, এনজয় করা যাবে। কিন্তু যাই হোক, আপনাকে কিন্তু খুব মানিয়েছে, ভালো লাগছে কিন্তু। তাহলে আমাকে কি আপনারা পিলপিলি কিনতে? না না, ওইটা না, কিন্তু খুব ভালো লাগছে। পিলপিলি কেনার জন্য প্রস্তুত আছি, কিন্তু আমরা মানুষ বহুত কটা মানুষ আছি এক লগে, এখন সবাইকে দেখিয়ে দিব। আসেন ওই পাশে দেখিয়ে দেই, অল্প অল্প করো। যাই হোক, আমাদের বড় ভাই আছে সঙ্গে, কিন্তু অনেক লজ্জা করে। লজ্জা করার কিছু নাই, ফুর্তির জন্য এসেছি আমরা ঘুরতে, কিন্তু ঘোরার জন্য এসেছি। তো বন্ধুরা আমরা এক মিনিট অল্প দেই বাচ্চাদের জন্যই, কিন্তু আমরা একটু কাজ করে দেখবো, দেখি কিরকম। তোরা ভাই এসো। আজকে অনেকদিন পর এই দোলনায় উঠে মনে হইলো যে নিশ্চয় আমরা আবার ছোট হয়ে গিয়েছি, বাচ্চাদের মতো। ভালো লাগছে না দোলনায় ঘুরতেছি, মনে পড়ে যায়। এসব বস্তু দেখার মতো কিছুই নাই, কিন্তু এসব বস্তু দেখার পরে একটা বস্তুই মনে হয় যে আমরা আবারও বাচ্চা, কুচি বাচ্চার মতো দোলনায় খেলতেছি। কিন্তু এইসব বস্তু ভোলার বস্তু না, চিরজীবন মনে থাকার বস্তু। কিন্তু দোলনার যে মজাটা, যারা এখানে ঘুরতে আসে তারা কিন্তু এখানে ফটো তুলে, মানে এটা একটা ফটো তোলার জায়গা। আর এখানে ফটো তুলে নাকি অনেক ভালো হয়। আমাদের একটা ফটো ক্যাপচার করো এখানে, আর ওই পাশে আছে, ওই পাশেও নিয়ে যাবো। তো বন্ধুরা দেখো, এইটাও কিন্তু খুব ভালো লাগছে, উপরে একটা লাইট লাগিয়ে দিয়েছে, লাইটটাও দেখার মতো। আর এখানে কিন্তু আরো 2টা চেয়ার থাকলে কিন্তু অনেক ভালো লাগতো, চেয়ারটা দেনে তাও খুব ভালো লাগছে। তো দেখো কত সুন্দর করে আছে। সেই পাশে আসো, পারতেছো, এখানে লেখা আছে ব্রহ্মপুত্র আড্ডা। এই আড্ডার কথা কিন্তু আমরা অনেকদিন হলো শুনেছি, তোমরা সবাই জানো। আর আমাদের যেগুলো গ্রামের মানুষ আছে তারা কিন্তু সবসময় বলে যে তোমরা আড্ডায় যে একটা আমাদেরকে ভিডিও উপহার দিও, সেই জন্য আজকে সরাসরি এখানেও সাজিয়েছে, এখানেও কিন্তু ফটো তোলার একটা জায়গা।
তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, তোমাদের পাশে আছি, আর ওই পাশেও আছে, ওই পাশেও যাবো দেখার জন্য, তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা তোমরা পাশে থাকো, সবকিছু ঘুরে। কাপড় চলে আসেন, দেখি আমরা এখানে কি খাওয়া দাওয়া হয়, এমনকি মেনু কার্ডটা আমরা দেখি আর কি কি বস্তু পাওয়া যায় আমরা সবাই দেখবো। আমরা মানে এখানে ঘুরতে আসলে কিন্তু আমাদের তো খাইতেই হবে, চা পান যাই হোক কিছু খাবো। আমরা মেনু কার্ডটা দেখে নেই, মেনু কার্ডে কি কি আছে আর কোন বস্তুটার কিরকম দাম, আমরা এগুলো কিন্তু অল্প চেক করে দেখবো। এখানে বসুন। দেখি মেনু কার্ডে কি আছে না আছে। এই মেনু কার্ডটা তোমরা দেখতেছো, কিন্তু দর্শক আপনারা যেটা ভাবছেন সেটা না, এমনকি এই ব্রহ্মপুত্র আড্ডায় এসে ভাববেন যে নিশ্চয় মেনু খাওয়া দাওয়ার অনেক দাম হবে, কিন্তু তেমন দাম না, একদম নর্মাল সিম্পল দামে অনেক ভালো বস্তু পাওয়া যায়। এই জায়গায় চাইনিজ খাবারও পাওয়ার সুবিধা আছে, এমনকি চাইনিজ চিকেন চিকেন বিরিয়ানি আছে, সব পাবেন, পোলাও আছে, রোলারও আছে, মানে চাইনিজ বস্তু অনেক কিছু পাবেন, বিভিন্ন ধরনের খাবার আছে আর কি, কিন্তু রেটটা একদম সিম্পল রেট। দোসা আছে, আর এটা মানে একটা ধাবা, আর এই ধাবায় সবকিছুই পাওয়া যাবে, মানে এই মেনুতে লেখা আছে তোমরা আর দেখতে যদি পারতেছো। আপনাদের অনেক হয়তো আশা আছে যে আমরা বহুত উন্নত জায়গায় যেতে পারতেছি না, হয়তো ফ্যামিলি নিয়ে আমরা ঘুরতে যাব, কিন্তু এই জায়গায় আসতে পারবেন, কিন্তু আশা বড় কথা না, সিম্পল ব্যাপার। উন্নত উন্নত মানুষে উন্নত জায়গায় যাব, কিন্তু আমরা নর্মাল গাওয়ালিয়া মানুষ হিসাবে যদি ইচ্ছা করি এই জায়গায় আইসাও এই জায়গার সিনটা বা লোকটা নিয়ে নিজের এনজয় করার জন্য আর কি, জায়গা সিম্পল জায়গা, সিম্পল জায়গা হলো অনেক ডেকোরেশন করছে আর কি, ভালো লাগছে। শহর জায়গায় যে এত ডেকোরেশন হয় ভাবছিলাম না কখনো, কিন্তু আজকে হয়তো ভাবলাম, এমনকি দেখলামও। বহুত দিন ধরে হয়তো আশা করছিলাম, কিন্তু আজকে কমপ্লিট দেখলাম যে না, গাওয়ালিয়া জায়গায় যে এত ফেসিলিটি হয় ভাষার বাইরে। আপনারাও আসেন দর্শক, সবে আইসা উপভোগ করেন, এমনকি ফ্যামিলি নিয়ে যদি আসার ইচ্ছা আছে আসতে পারেন। কোনো ধরনের টিকিট কাউন্টারে টিকিট পেয়ে কিচ্ছু নাই, ফ্রি। পাশে থাকো, আরো অনেক কিছু দেখাবো। এখন আমরা খাবো না, তার কারণ ভিডিও শুট করার পরে তারপরে আমরা কিছু খাবো। এটা কি আতর ভাই? স্বপ্ন থাকে যে আমরা বড় না হয় ছোট করে একটা বার্থডে সেলিব্রেট করব, কিন্তু সেলিব্রেট করার জন্য এনে আলাদা ধরনের একটা লোভ দিয়ে রাখছে। মানে ছোট ছোট বাচ্চার যদি কোন জন্মদিন আসে, সে আপনি কিন্তু এখানে এসে কেক কাটতে পারবেন, আর সেই কেকটা যে কাটবেন একদম ফ্রি। আমরা কিন্তু গেট দিয়ে বাইরে এলাম, 1 নম্বর এখন কিন্তু গেট দিয়ে বাইরে এলাম, নাম্বার গেট। আমরা এখন 2 নম্বর গেট দিয়ে বাইরে হয়ে এখন 2 নম্বর গেটে প্রবেশ করব। সরাসরি 2 নম্বরটাই চলে আসলাম। আমরা প্রথম যেটা দেখাইলাম সেটা ছিল 1 নম্বর, এখন কিন্তু আমরা 2 নম্বরটাই চলে আসলাম। এই 2 নম্বরটার ভিতরে কি কি আছে আমরা এগুলো এখন তোমাদেরকে দেখাবো। আর 1 নাম্বারটা দেখলেন আপনারা, 1 নাম্বারটা দেখে তো কিছুই মজা পান নাই, 2 নাম্বারটা দেখলেন। মেলায় যাও বা যে কোনো যেখানে যাও, তোমাদের কিন্তু ভালো একটা ফটো তোলার ইচ্ছা করে, বা এখানে কিন্তু তোমরা হাই কোয়ালিটির ফটো তুলতে পারবা মাত্র 10 টাকায়। ভালো মোবাইল না থাকলেও কিন্তু 10 টাকা দিয়ে তোমরা হাই কোয়ালিটির ফটো তুলতে পারবা। এখানে কিন্তু এই ব্যানারটা লাগিয়ে দিয়েছে। তো বন্ধুরা চলো ভিতরে আরো কি কি আছে আমরা তোমাদেরকে দেখে দেই। একদম নরমাল সিম্পল দাম, কেউ ভাববেন না যে ধাবা এলে আর কি দামটা বেশি নিব, কিন্তু বেশি না, নরমাল জায়গায় হয়তো যে রেট এই জায়গাটায় সেম রেট আছে, 20 টাকা, একদম মাত্র 20 টাকা। আমরা যদি কোনো জায়গায় যাই ঘুরতে, সেখানে কিন্তু আমরা কফি উপভোগ করতে পারবো। মানে অনেক সুন্দর। এই 2 নম্বরটায় যখন ঢুকলাম তখন কিন্তু আরো মনটা ভালো হয়ে গেল, তার কারণ এই 2 নম্বরটায় আরো অনেক কিছু আছে। দেখো কত সুন্দর সুন্দর লাইট। 1 নম্বরটা অনেক ভালো লাগছে। তো আর শ্রম যটাই হয়েছে, প্রচুর পরিশ্রম হয়েছে যটাই। আমি আশা করি দর্শকেও মানে যটাকেই পছন্দ করবে আর কি। ঠিক আছে, আমি বেশি কিছু বলতে চাই। আমরা কিন্তু 1 নম্বরে যখন ঢুকলাম তখন 1 নম্বরের গেটটা কিন্তু আলাদা ছিল, আর এইটা কিন্তু 2 নম্বরের গেট। এইটা কিন্তু একই রাস্তা দিয়ে এসে ওই পাশে আছে 1 নম্বরের গেট, আর এই পাশ দিয়ে আছে এটা 2 নম্বর আড্ডার গেট। আমরা কিন্তু এটা দিয়ে ঢুকি নাই, আমরা কিন্তু 1 নম্বরটা দিয়ে ঢুকেছিলাম। দেখো এইটাও কিন্তু একটা ফটো তোলার জায়গা, আমি ওইটাই দেখেছিলাম। আর এই 2 নম্বরটার ভিতরেও কিন্তু ফটো তোলার জায়গা আছে। এখানে কিন্তু সব মেয়ে ছেলেরা এসে তারা কিন্তু এখানে ফটো তুলে এখানে ফটো তুলে কিন্তু একদম 3D ফটোর মতো হয়, আর অনেক ভালো লাগে। আর এই পাশ দিয়ে চলো, এই পাশ দিয়ে ওই পাশ। বন্ধুরা আমি আজকে আবারও দেখাবো ওই 1 নম্বরটায় যেটা দেখেছিলাম। এখানেও কিন্তু ওইরকমই একটা রেস্টুরেন্ট আছে। মানে এই রেস্টুরেন্টে আমরা আবারও মেনু কার্ডটা দেখবো, মানে কি কি খাবার এখানে আছে, চাইনিজ খাবার বা আমাদের লোকাল খাবার যেটা আসামের যেটা খাবার সেগুলো পাওয়া যাবে কিনা সেটা কিন্তু আমি এই মেনুতে এখন চেক করে দেখবো। আর তোমরা পাশে থাকো, আমরা মেনুটা দেখে নেই আগে। আতর ভাই দেখো মেনুতে কি কি আছে। এখানে কিন্তু চাইনিজও আছে, আর দেখো আমাদের যেগুলো লোকাল খাবার, মানে আসামিজ খাবার যেটা লোকাল, সেইগুলো খাবার আছে নাকি। সরাসরি চলে আসলাম আমি এই রেস্টুরেন্টের যেটা আমাদের ওনার আছে, সেই ওনারকে আমি মানে 2-1টা বস্তুর কথা জিজ্ঞাসা করবো। তো আতর ভাই জিজ্ঞাসা করো।
যাই হোক ভাই, আপনাদের এখানে ওপেনিং কয়টার থেকে? ওপেনিং সকাল 12টা। সকাল 12টা 12টা থেকে রাত্রে কয়টা বাজে পর্যন্ত থাকে? রাত্রে 11টা। তো ঠিক আছে বন্ধু, হ্যাঁ, আপনার সাথে কথা বলে ভালো যাই লাগলো। হোক, আজকে আমরা মালকিল্লা আপনারা সবাই আসবেন, এখানে রেস্টুরেন্টে বহুত আইটেম পাওয়া যায়, খাওয়ার বহুত বহুত ভালো ফাস্ট ফুডের আইটেম পাওয়া যায়। হ্যাঁ, আমি মেনু কার্ডে দেখলাম অনেকগুলো খাবার দেখলাম, মানে যেটা চাইনিজ খাবারও আছে। যাওয়ার পরে যেটা রেট, তার চেয়ে কিন্তু 50% রেটে ভাইরা কিন্তু খাবারটা খাওয়ায়। হ্যাঁ, বস্তুটা চালু করছে, এক প্রফিট কম লাগে, এনজয় বেশি লাগে, এনজয় বেশি লাগে। এই জন্য এই বস্তুটা। এন্টারটেইনমেন্টের জন্য করা হয়েছে সবারই। তো বন্ধুরা চলো আমরা এই 2 নম্বর ধাবার যেটা গেট আছে সেই গেট দিয়ে এখন বাইরে হয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, আমরা এখন এই 2 নম্বর গেট দিয়ে কিন্তু আমরা বাইরে হইলাম। আর ওই 1 নম্বরটায় যখন গেছিলাম তো সেই গেটটা তো তোমাদেরকে দেখে একদিনের স্বপ্ন ছিল, মানে এই ব্রহ্মপুত্র আড্ডা এসে আমরা একটা ভিডিও করবো বলে ভিডিও, সেই ভিডিওটা আজকে হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো বা কিরকম লাগলো তোমরা অল্প কমেন্ট করে জানাবে। আর তো বন্ধুরা আমরা লাস্ট ফিনিশিং এ দেখো আমরা এখন ফুচকা খেয়ে যাবো, সবাই বলতেছে আমরা ফুচকা খাম। তা দোকানি বাইরে কইতেছি 10টা আর 9টা করে দিবেন ঠিক আছে, কিন্তু দোকানি তো কইতেছে 8টা। উপায় নাই, খাইতে হবে। এগুলো বাড়িতে কিন্তু আমাদেরকে খাইতে দিবে। দেখো এটা ফুচকার দোকানি, এইটা গুলো আমার টিম। আমাদের আতোয়ার ভাই দেখো, ওর মানে ঠান্ডা ধরছে, সর্ডার গাইতেছে। এখন কিন্তু আমরা সবাই ফুচকা খাইয়া আমরা বাড়িতে চলে যাবো। তো বন্ধুরা তোমরা